জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, সত্য করি মানো, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, ও না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। দুঃখ করুণা নিবায় গুরুদেব পার্থিব শরীরে না থাকলেও কৃপার মাধ্যমে তো তিনি আমাদের মধ্যে রয়ে গেছেন। গুরুদেবের একটা আজ্ঞা পালন করার জন্য গুরুই আমাকে আজ্ঞা দিয়ে গেছিলেন। সেই আজ্ঞা পালন করার জন্য তোমার সাহায্যের আমার প্রয়োজন নিমাই, তাই আমি তোমার কাছে এতদিন পর এসেছি। বলো দাদা, কি সাহায্য করব? শোনো নিমাই, দেহত্যাগের আগে গুরুদেব একদিন গভীর রাত্রে আমাকে বলে গেছিলেন, একদিন গভীর রাত্রে ঈশ্বরপুরী গোবিন্দ দাসকে ডেকেছে, ডেকে বলছি, গোবিন্দ, এইবার যাওয়ার সময় হয়েছে, এবার যেতে হবে। যাওয়ার আগে একটা আজ্ঞা আমি তোকে দিয়ে যাই, তুই কি আমার আজ্ঞা পালন করতে পারবি? নিশ্চয়ই পারবো গুরুদেব, আপনি বলুন আজ্ঞা। শোন গোবিন্দ, জীবনে বড় বাসনা ছিল যে কথা বলা ভগবানকে একবার দেখতে যদি পেতাম। সবার জীবনে সব বাসনা পূর্ণ হয় না, অপূর্ণতা সবার জীবনে আছে। আমার বড় ইচ্ছে ছিল আমি যদি কথা বলা ভগবানকে দেখতে পেতাম, যে ভগবান কথা বলে, নাচে, গায়, কাঁদে, মানুষের মতো আচরণ করে বেড়ায়। কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। আমি সারা ভারতবর্ষ খুঁজেছি গোবিন্দ, কিন্তু কথা বলা ভগবানকে পাইনি। বৃন্দাবনে গিয়ে দীক্ষা নিলাম মাধবেন্দ্রপুরীর চরণে, তিনি আমাকে আশীর্বাদ করে বললেন, নিষ্ঠা নিয়ে খুঁজে যাও, একদিন না একদিন ঠিক পাবে। জানিস গোবিন্দ, অনেক দিন পর আমি কথা বলা ভগবানকে দেখতে পেলাম, কিন্তু দেখতে পাওয়ার পরেও তার চরণে একটা প্রণাম করতে পারলাম না। কেন জানিস? সেই কথা বলা ভগবান আমার জীবনে আমার শিষ্য হয়ে গেল। ওই নিমাই হলো সেই কথা বলা ভগবান। স্বপ্নে দেখলাম রাধা কৃষ্ণ বিনীত তনুসুরার, সে আমার কাছেই দীক্ষা নিল, সে আমারই শিষ্য হয়ে গেল। গুরু হয়ে আমি কি তার চরণ ধরতে পারি? সারা জীবনেও আমি তার চরণটা স্পর্শ করতে পারলাম না। গোবিন্দ, আমি দেহত্যাগের পর আমার সূক্ষ্ম দেহ নিয়ে তোর মধ্যেই আমি বিরাজ করব। তুই আমার হয়ে যাবি, নিমায়ের চরণ দুটো একটু সেবা করে দিবি, আর তোর হাত থেকে আমি নিজের হাত দিয়ে আমার নিমায়ের চরণ সেবা করব। বল, এটা পারবি আমার আজ্ঞাটা পালন করতে? নিমাই, আমি সেই আশায় তোমার কাছে এসেছি নিমাই। গুরুদেব আমার হৃদয়ের মধ্যেই রয়েছেন। তোমার চরণ দুটো সেবা করলে গুরু প্রসন্ন হবেন। তুমি কি চরণ সেবা করতে দেবে নিমাই? না! কি বলছো দাদা তুমি?
যে হাত দিয়ে গুরুর চরণ সেবা করছো, সে হাত দিয়ে তুমি আমার চরণ সেবা করবে, আমার নরকে জায়গা হবে না। গোবিন্দ দাস বলছে, আমি আগেই বলেছি এটা আমার ইচ্ছে নয়, গুরুর ইচ্ছে। সেই সময় সেইখানে এসে হাজির হলেন স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর বলছে, প্রভু, ঈশ্বরপুরী তো শুধুমাত্র তোমার গুরুদেব নয়, তোমার গুরুদেব বটে, গোবিন্দ দাসেরও গুরুদেব বটে। তাহলে গুরুর আজ্ঞা পালন করা শুধু কি গোবিন্দ দাসের কর্তব্য? তোমারও কর্তব্য। তাতে তোমার নরকবাস হবে না স্বর্গ লাভ হবে, এটা তো তোমার ভাবা উচিত নয় প্রভু। কিছু কিছু জীবনে কাজ থাকে বাধ্য হয়ে করতে হয়, সব কাজ কি নিজের ইচ্ছে মতো হয়? এখন সেই কাজটার মাধ্যমে যদি সে সন্তুষ্ট হয় তাহলে করা উচিত। তার উপরে গুরু বলে কথা, চরণ সেবা করতে দাও প্রভু। বেশ দাদা, তুমি আমার চরণ সেবা করবে, বলনি মা কখন চরণ সেবা করব? প্রতিদিন দুপুর বেলায় ওই জগন্নাথ মন্দিরের থেকে তুমি আমার জন্য প্রসাদ নিয়ে আসবে, সেই প্রসাদে আমি গ্রহণ করব। সেই প্রসাদে নিয়ে যাবে তুমি হরিদাসের কাছে। হরিদাস আমার প্রসাদ বিনা অন্য কারোর প্রসাদ গ্রহণ করে না। সেই প্রসাদ আবার নিয়ে আসবে, তখন আমার বিশ্রামের সময় হবে। আমি বিশ্রামে যখন যাব, কেবলমাত্র ওই মুহূর্তটায় আমার চরণে হাত দেওয়ার অধিকার তোমায় দিলাম। আর 24 ঘন্টায় তুমি আমার চরণ ছুঁতে পারবে না, শুধু দুপুর বেলায়। বেশ, তাই হবে। গোবিন্দ দাস চলেছে আজ জগন্নাথ মন্দিরে প্রভুর জন্য প্রসাদ আনতে। মনে মনে ভাবছি, গৌর ছাড়া আমার কে আছে, কার চরণ আমি সেবা করব? গৌরাঙ্গ আমার ধর্ম কর, গৌরাঙ্গ আমার জাতি গো, গৌরাঙ্গ আমার ধর্ম কর, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীল, গৌরাঙ্গ আমার কুলশীল মানব, গৌরাঙ্গ আমার কুলশীল মানব, গৌরাঙ্গ আমার গতি, ওগো গৌরাঙ্গ আমার গতি। আমি গৌর বিনা কিছু জানি না হে, গৌর বিনা কিছু জানি না। আমার জীবন মরণের গতি, আমি গৌর বিনা কিছু জানি না হে। আমার জীবন মরণের গতি, আমার জীবন মরণের গতি, আমি গৌর বিনা কিছু জানি না হে। জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না। নিমাই চরণ সেবা করব, রোজ চরণ সেবা করে। প্রভুর ইচ্ছে নাই কিন্তু বাধ্য। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু একটা চালাকির খেলা খেললেন, যে আজকে আমি কিছুতেই আমার পায়ে হাত দিতে দেব না দাদাকে। রোজ চরণ সেবা করে যাই, কিচ্ছু বলতে পারি না। কি করলেন?
গম্ভীর আর ছোট দরজা, কোমর থেকে পা পর্যন্ত ঘরের মধ্যে রাখলেন, কোমর থেকে মাথা পর্যন্ত দুয়ারের বাইরে রাখলেন। আজানুলম্বিত ভুজ, বিরাট বড় শরীর, অর্ধেক অংশ ঘরের মধ্যে অর্ধেক অংশ বাইরে, আর দরজার আড়াআড়ি ভাবে শুয়ে রয়েছে পুরো দরজাটা জুড়ে, যাতে ভেতরে প্রবেশ করতে না পারে। আর নাটক করে অবশ হয়ে থাকার, ঘুমিয়ে পড়ে থাকার ভান করছে প্রভু। গোবিন্দ দাস এসছে, নিমাই এভাবে শুয়ে থাকলে হয়? পাটা রয়েছে ভেতরের মধ্যে আর মাথাটা দিয়েছি দরজার বাইরে, সরো। ও নিমাই। কে? ও দাদা, আজকে আমার খুব শরীর খারাপ, কাল রাত্রে সারা রাত জেগে কীর্তন করেছি, আমার শরীর অবশ হয়ে আছে, তুমি যাও, আজকে রোজ রোজ তো করো, আজ চরণ সেবা করতে হবে না, তুমি গিয়ে প্রসাদ সেবা করে বিশ্রামে যাও। যাও। গোবিন্দ দাস বলছে, আমার একটাই কথা, তুমি সরবে হ্যাঁ কিনা? তুমি কত জেদি আমার ভালো জানা আছে, তুমি একবার যখন জেদ ধরেছ তো তুমি সরবেই না, আমি ভালো করেই জানি, কিন্তু ভালো কথাই বলতে তুমি সরবে হ্যাঁ কিনা? প্রভু বলছে, আমি বললাম আমি বিশ্রামে আছি, আমি আমার শরীর অবশ্য পারবো না, কালকে যাব। প্রভু ঘুমের ভান করে পড়ে রইলেন। গোবিন্দ দাস মনে মনে ভাবতো, মহা মুশকিল, কি করে আমি ভেতরে যাই? চারিদিকে একটু তাকিয়ে দেখে নিলেন, কেউ নেই তো। বহির্বাসটি খুললেন, ধুতি বহির্বাসটি খুলে গলা থেকে বুক পর্যন্ত প্রভুর ঢাকা দিয়ে দিলেন। ঢাকা দিয়ে চারিদিকে তাকিয়ে প্রভুকে ডিঙিয়ে মাথা নিচু করে ঘরের মধ্যে ঢুকে গেলেন। প্রভুকে ডিঙিয়ে গেলেন। আর এইটা কিন্তু প্রভু মিটি মিটি চোখে সব দেখেছে, ও তো ঘুমোচ্ছে না, ও তো নাটক করছে। তাহলে একবার যখন ভেতরে চলে গেছে, আর তো আর বাধা দেওয়ার কেউ নেই। চরণ দুটো বুকের কাছে নিতে পেরেছে, চরণ দুটি সেবা করে, চরণ দুটি সেবা করে, গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে, গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে। সেবা করতে করতে এমন সেবা করেছে প্রভু আমার অবসন্ন হয়ে সত্যি ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যখন ঘুম ভাঙলো, প্রভুর দেখছে অনেকক্ষণ বেলা হয়ে গেছে, এবার সূর্য ঢলতে বসেছে। চমকে উঠল, এই দাদা তুমি এখনো চলো, তোমার দ্বারা পারি না, ছাড়ো ছাড়ো ছাড়ো, প্রসাদ ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে, যাও সেবা করবে কখন? তুমি তো আবার সূর্য অস্তের পরে তো তুমি আবার কিছু পাবে না, যাও যাও সেবা করো। তখন গোবিন্দ দাস বলছে, তা যাবোটা কি করে? তুমি দরজা থেকে সরো, তবে তো বেরোবো। যেই বলেছে দরজা থেকে সরো তবে বেরোবো, তখন আমার প্রভু আমার হি হি করে হেসে ফেলেছে। এইবার তুমি আমার হাসালে দাদা। কেন? বলে, তুমি বলছো ঘর থেকে বাইরে যেতে পারছ না, তা বাইরের থেকে ঘরের মধ্যে ঢুকলে কি করে? তুমি কি ভেবেছো আমি কিছু দেখিনি? আমি সব দেখেছি। বহির্বাসটি খুলে আমার বুকের উপরে চাপিয়ে দিলে যাতে চরণের ধুলো আমার গায়ে না পড়ে। আমাকে ডিঙিয়ে যখন তুমি ভেতরে গেলে, তাহলে আমাকে ডিঙিয়ে যদি ঘরের মধ্যে যেতে পারো, তাহলে আমাকে ডিঙিয়ে বাইরে বেরোনোর অসুবিধে কোথায়? তখন ভক্তের উত্তর শুনুন বাবা, শিহরণ দেওয়ার মতো উত্তর। তখন গোবিন্দ দাস বলছে, ওগো নিমাই, ঘর বাইরে থেকে ঘরের মধ্যে আসার সময় আমার উদ্দেশ্য ছিল আলাদা, এখন ভেতর থেকে যদি বাইরে যাই তাহলে উদ্দেশ্য হবে আলাদা। যখন বাইরের থেকে ঘরের মধ্যে এসেছিলাম, উদ্দেশ্য ছিল তোমার চরণ দুটি সেবা করা। এখন ভেতর থেকে যখন বাইরে যাব, উদ্দেশ্য হবে নিজের উদর পরিপূর্ণ করা। গোবিন্দ কহে, প্রভু আমার সেবা সে নিয়ম, সেবার লাগি অপরাধ কিংবা
নরকে গমন, প্রভুরে লাগি অপরাধ আমি কিছু নাহি গনি, কিন্তু স্বনিমিত্ত অপরাধ এই আভাসেও ভয় মানি। ওগো আমার সোনার গৌর, বাইরে থেকে ভেতরে যখন এসেছিলাম উদ্দেশ্য ছিল তোমার চরণ দুটি সেবা করব। তাহলে তোমার চরণ সেবা করব, প্রভুর চরণ সেবা করব, তাতে যদি প্রভুকেই ডিঙিয়ে যেতে হয় তাতে নরকবাস হলেও কোনো দুঃখ নাই। কিন্তু নিজে সেবা পাবো বলে, নিজের উদর পরিপূর্ণ করব বলে প্রভুকে ডিঙিয়ে যাব, এই কথা ভাবতেও আমার নরকের ভয় নয়, যে বিশ্বব্রহ্মাণ্ডের সকল ভয় আমার কম্পিত হচ্ছে অঙ্গে। যেই এমন কথা বলেছে আর নিমাই থাকতে না পেরে উঠে পড়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এ তুমি কি কথা বললে? সত্য ত্রেতা দাপর তিন যুগে ভেবেছিলাম আমি ভক্ত হয়ে আসব। ভগবান সত্য ত্রেতা দাপর সবই আমি ভগবান। খুব ইচ্ছে ছিল কলিযুগে আমি ভক্ত হব, কিন্তু তোমাদের মতো ভক্তদের পাল্লায় পড়ে আমি যেমন ভগবান ছিলাম তেমন ভগবান রয়েই গেলাম। আমার ভক্ত আর হলো না, আমার ভক্ত গৌর হরি বল, গৌর হরি বল। হলো না। দাদা গো তোমাদের সেবায় আমি ধন্য হলাম। আমার ভক্ত হলো না। তোমাদের সেবায় আমি ধন্য হলাম। তবু দাদা গো আমার মনে হয় আমায় আবার বুঝি আসতে আমার আবার বুঝি আসতে তোমাদের চরণ সেবা করার লাগি আমায় আবার বুঝি আমায় আসতে ওই চরণ সেবা করার লাগি আমার আবার বুঝি আসতে সেই দিন প্রভু গোবিন্দ দাসের কাছে বলেছিলেন এই মতো দুই রূপ হইবে আমার। প্রভু বলে গেছিলেন যে আমি আবার দুবার আসব। কে বলতে পারে আমার ঠাকুরই হয়তো সেই রূপ, আমার ঠাকুরই হয়তো সেই রূপ এসেছেন আমাদের মতো আপামর বাঙালিকে উদ্ধার করবে বলে। ঠাকুরের চরণে যেয়ে গেছে, মরিচা পড়া লোহা থেকে সে সোনা হয়ে গেছে। পরশ মানিকের ছোঁয়া যদি মরিচা পড়া লোহায় পড়ে, সেই লোহা সোনা হতে বাধ্য হয়। এই যে গিরিশ ঘোষ ঠাকুর বলেছিল না যে তোর সকল কিছু আমায় দে, কে বলবে, কে নেবে? আমাদের মতো অস্পৃশ্য নরকের কীটদের জ্বালা কে নেবে? ঠাকুর নিয়েছে। এইরকম করুণার সিন্ধু, এইরকম অবতার, এইরকম নটি বিনোদিনীতে আমরা তো
যাত্রাতে শুনেছি। কে নেবে? সেই বিনোদিনী বলেছিল না যে ঠাকুর, ঠাকুর জিজ্ঞেস করছে বিনোদিনীকে যে কল্পতরু উৎসবে কত লোক গিয়েছিল, তুই আসিসনি? তখন বিনোদিনী বলেছিল, না ঠাকুর আমি আসিনি। কেন? সবাই কত চেয়ে গেল, কত কি নিয়ে গেল, তুই আসিসনি কেন? তখন বিনোদিনী বলেছিল, ঠাকুর না চাইতে যদি তুমি এত কিছু দিয়ে রাখো, তোমার কাছে আবার চাইব? না চাইতেই যিনি এত কিছু দিয়েছেন তার কাছে চাইব কি? ভক্ত না হলে ভক্তির বিন্দু কখনো গ্রহণ করা যায় না। তো প্রভু বলেই গেছিলেন, এই মতো দুই রূপ হইবে আমার। ঠাকুরের কৃপা, ঠাকুরের আশীর্বাদ আপনাদের উপর শ্রাবণের বাড়ির ধারার মতো আপনাদের উপর পড়ে ঝরে পড়ুক। এইরকম গোবিন্দ দাসের সঙ্গে কথা বলেছিলেন আমার মহাপ্রভু। এরকম হাজার হাজার ঘটনা শ্রী চৈতন্য চরিতামৃতের পাতায় লিপিবদ্ধ হয়ে রয়েছে। আমার মহাপ্রভুর লীলা যত বেশি পড়বেন চৈতন্য চরিতামৃত আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যত পড়বেন তত ভক্তির সমুদ্রে ডুবে যাবেন। আর যত ভক্তির সমুদ্রে ডুবে যাবেন ততই দেখবেন মানুষ থেকে দেবতা হয়ে যাচ্ছে। কেননা মানুষই একমাত্র পারে মানুষ থেকে মহামানব হতে, আর মহামানব থেকে দেবতা হতে। কেবল মানুষের দ্বারাই সম্ভব। শুধু চোখ আমাদের খোলে না, দৃষ্টি আমাদের নেই, তাই আমাদের এই অবস্থা। হ্যাঁ, সেটাই করব। ভগবানের খেলা, ভগবানের বিশ্বব্রহ্মাণ্ড তার খেলার জায়গা। তিনি কখনো শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে খেলবেন, আবার কখনো শ্রী রামকৃষ্ণ ঠাকুর রূপে খেলবেন। আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলি। আমি কীর্তন করার সূত্রে আমি বরাহনগর পাটবাড়ির দীক্ষিত বৈষ্ণব মন্ত্রী। পারিবারিক সুবাদে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, পারিবারিক সূত্রে। কীর্তন করার সুবাদে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত। কিন্তু ছোট্টবেলা থেকে আমি কেন জানি না, এটা আমি আপনাদের সামনে এখানে আজকে এসেছি বলে নয়, আমি সবার কাছেই বলি, এই ছোট্টবেলা থেকে ঠাকুরের কথা আর ঠাকুরের জীবন দর্শন আমাকে কোথাও এমন গিয়ে টানে যে ঠাকুরের সঙ্গে আমি ভীষণভাবে কানেক্টেড, খুবই যোগাযোগ। এই জন্য দক্ষিণেশ্বর মন্দিরে গেলে আমি মা ভবতারিণীকে খুঁজি না, আমি ঠাকুরকে খুঁজি। এই ঠাকুরের চরণ ধুলিটা কোথায় পড়ে আছে, ওই স্থানটি ঠাকুরের বিচরণের জায়গা। এই সারা কলকাতায় কত জায়গায় তার চরণ ধুলি পড়েছে, কেননা এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তার বিচরণ ক্ষেত্র, তার খেলার জায়গা। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে
আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু তারকার বিশোষী খেল না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 জয় ঠাকুর, জয় মা। আপনারা সবাই খুব ভালো থাকুন। আমরা নীলাচলে মহাপ্রভুর কিছু অংশ, কিছু কথা আমরা শুনলাম। আজকের মতো এখানে আমরা বিশ্রামে রাখলাম। জয়